সাজানোটা কিন্তু আমি করিনি, রয়েছে। দেখি ওরা দুজন কি করে। তোমরা কি করছো? দেখি একটু কি করতেছো, দেখি। এটা দিয়ে কি করবা? নষ্ট করলা কেন এটা? আচ্ছা যাই হোক, ওরা যা করতেছে করুক। টাওয়ালেরটা গোসল করে এখানে রাখা হয়েছে, এটা সরিয়ে ফেলি। ওরা একটু টিভি দেখতেছে, খেলছে, কালার করছে এখানে। বাইরে কিন্তু প্রচুর রোদ, যে বাইরে দেখি, বাইরে প্রচুর তাপমাত্রা, রোদ অনেক, তাকানো যাচ্ছে না, চোখ জ্বলতেছে। এখানে রোদ চলে আসছে। যারা বাইরে আসে কাজ করতেছে তাদের তো অবস্থা একেবারেই খারাপ। মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশনে কাজ করতেছে তাদের তো মনে হয় দিনে 5-6টা কাপড় চেঞ্জ করতে হচ্ছে। হ্যাঁ, যে তাকানোই যাচ্ছে না পরিস্থিতি। বাসার ভেতরেও কিন্তু প্রচুর গরম। এই গাছগুলা কিন্তু, এই যে মানি প্লান্টের, এটা কিন্তু প্রতিদিন চেঞ্জ করা লাগে না পানি, আমি 2 দিন পর পর চেঞ্জ করি। এটা আজকেও চেঞ্জ করছি। এই যে এটা দিয়েছি, ছোট্ট একটা বাগানের মতন হয়ে গেছে। এই যে এখানে দেখেন, লাইটটা জ্বালাই, এই যে ছোট্ট ছোট্ট পাতা উঠছে, কলি বের হয়েছে। এটা পাতাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। পাতাগুলো শুকাই গেছে, এটা ফেলে দিব। এগুলা কলি পাতা, এগুলা বের হতেই থাকে, আবার শুকাই যায়, এই অবস্থা। তো এই যে এটা হচ্ছে কি বলে জানো, অ্যালোভেরা গাছ। এই যে অ্যালোভেরা, গাছের বাগান আমার ছোট ছোট ছোটখাটো। যে বাইরের দিকটা খুব শান্ত, বেশি লোক নাই এদিকে। এটা তো এখনো ভাড়াই হয়নি, এটাতে কেউ থাকে না, ওটাতে কেউ থাকে না, এটাতে থাকে আর এইটাতে থাকে, এই কর্নারেরটা কেউ থাকে না। লিফটের সাইড এদিকে, এই দিকটাতে সিঁড়ি আছে আর কি। আমি কিছু গাছ লাগাবো, কোথায় গাছ লাগাবো, ভেতরে বাইরে দিতে দেবে না, বাইরেও তো দিতে দেবে না। তো ওই যে ভিতরে যদি বেশি গাছপালা থাকে তাহলে মশা টশা হবে, প্রতিদিন তো আর এগুলা ক্লিন করা সম্ভব হয় না। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? সবেমাত্র মাগরিবের আজান দিয়েছে, আমরা একটু আমাদের শপে আসছি। তো এই দেখেন এত সুন্দর দেখা যায় এই টাইমটাই, আকাশটা মনে হয় যে লাইট জ্বালিয়ে রেখেছে। তো এই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। দেখেন পাশে কিন্তু রেস্টুরেন্ট আছে, এই যে মালয়েশিয়ার রেস্টুরেন্টগুলো এই যে রাস্তা পাশে এরকম কিছু কিছু জায়গায় থাকে, মালয়রা নিয়ে বসে থাকে। আর এটা কিন্তু কোয়ার্টার মালয়দের। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর আমরা একটু রাতে খাওয়া দাওয়া করবো বাইরে, সি ফুড খাবো। ছোটো মেয়ের বার্থডে উপলক্ষে ওর পাপা আমাদেরকে খাওয়াবে, ওর বার্থডের দিনই খাওয়াইতো, কিন্তু দুপুরে আমি একটু রান্না বান্না করেছিলাম, যার কারণে আর ওই দিন খেতে যাওয়া হয়নি। তো আমরা আজকে চলে আসছি, এখান থেকে যাব। আমরা কিন্তু রেস্টুরেন্টে আসছি, এই যে খাওয়া দাওয়া করবো, অর্ডার করছি কি খাওয়া যেতে পারে। আমরা বেশিরভাগটা খেতে আমাদের স্যুপ খাই, ভালো লাগে, যেহেতু ঠান্ডা জ্বর এর কারণে। আর স্যুপটা একটু বেশি খাবো। আর ভেটকি মাছ, যেটা ভেটকি বলা হয়, কুড়াল বলা হয়, সেটা টিগা রাস্তা খাবো। টিগা রাস্তা বলতে 3 রকমের টেস্ট, টক, ঝাল, মিষ্টি। তো আমার কাছে তো ভালো লাগে। আর দেখেন এটা কি কিউটভাবে পরিবেশন করেছে ফ্রেঞ্চ ফ্রাইটা। পরিবেশনের যেই ওটা কিন্তু খুবই নাইস আর খুবই মজা ছিল আজকে খাবারগুলা। এই যে টুকটাক করে খাবারগুলা দিচ্ছে, এটা খেয়ে খাবো আমরা।
এটা কিন্তু সেই স্যুপটা, এটা হচ্ছে টমিয়াম স্যুপ, আর এটা হচ্ছে শাক, কুর্মি শাক দিয়ে একটা শাক রান্না করে এই দেশি স্টাইলের, আর ডিম ভাজি, যেটা এই কম্বোটা কিন্তু খুবই যায়। আর এটা হচ্ছে মুরগি ফ্রাই করে দিয়েছে কিছু গাজর, পেঁয়াজ টিয়াজ এগুলা দিয়ে আর কি। তারপরে এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, মাস্টার তিগারাসা বলে এটাকে, এত মজা আমার কাছে, কিন্তু এটা খুবই মজা লাগে। তাহলে আপনারা তো আমি এটা আমার ব্লগগুলো দেখেন, সবাইকে ওয়েলকাম জানাই আমার নেক্সট ব্লগের জন্য। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।